শ্রুতির জন্য চুপ করে আছে, নাহলে তুতে। আমি জানি, না হলে এই তুতেকে আপনার পাশে কোনোদিনই যোগ্য মনে হয় না। এই শ্রুতি এসে আমাকে সবার সামনে ডাউন করা শুরু করে দিয়েছে। না, আজ বিকেলের প্ল্যানটা কিছুতেই ফেল হতে দেওয়া যাবে না, তাহলে এদের সবার মুখ বন্ধ হয়ে যাবে। হ্যালো, টিম যেন সময় মতন পৌঁছে যায়। জিম্মা একেবারে ঠিক লোককে দায়িত্ব দিয়েছে। এত যত্ন নিয়ে কেউ এত কিছু করতো না, বুঝলে বৌদি? আসলে কিন্নিমা তো এই প্রদীপটা রঙ্গনবাবুর মঙ্গলের জন্য জ্বালাতে বলেছেন। এই প্রদীপ কিছুতেই নিভতে দেওয়া যাবে না। বৌদি সাবধানে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, একটা তুলতে হবে তো, কিছু তো একটা রাখতে হবে। হ্যাঁ, দাঁড়াও, আমি নেক্সট এইটার মধ্যে। কি সুন্দর গন্ধ! এ তো পুরো মাইক্রোওয়েভে বানানো কেকের মতো গন্ধ বেরিয়েছে বৌদি। ওয়াও, অ্যামেজিং! প্রেসার কুকারেও এত সুন্দর কেক বানানো যায় তো আমি জানতামই না। তুমি পুরো কাঁপিয়ে দিয়েছো বৌদি। আমি তো কিছুই করিনি, এইসব তো সম্ভব হয়েছে তোমার জন্য। তাহলে আমি তো জানতামই না যে জন্মদিনে এত কিছু করা যায়, সেটাও আবার এত কম সময়। আচ্ছা বৌদি, এবার তুমি যাও তো, রেডি হয়ে নাও। ছোটদা ভাইয়ের বন্ধুরা তো এক্ষুনি এসে যাবে, আর ছোটদা ভাইয়ের বন্ধুদের সাথে আমার বৌদির আলাপ করিয়ে দিতে হবে তো। তুমি কিন্তু খুব সুন্দর করে সাজবে, কেমন? রঙ্গন লাহিড়ীর ওয়াইফ তুমি। আজকে বাড়িতে এতগুলো লোক আসবে, তাদের সামনে আমি কি পরে যাব? আমার কাছে তো আর একটাও শাড়ি ভালো নেই। এবার আমি কি করব? সবার সামনে আমি কি পরে যাব? আর একটাও শাড়ি তো আমার কাছে আসতো নেই। আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি আমাকে অপদস্থ করার জন্য এইসব করেছেন। যত আমি আপনাকে দিদি ভাই বলে সম্মান দেওয়ার চেষ্টা করেছি, ততবার আপনি আমার ক্ষতি করার চেষ্টা করেছেন। এই শাড়িগুলো আমাকে ইসিমণি কত ভালোবেসে দিয়েছিলেন। এই শাড়িগুলো আর কিছু গয়না আছে, এগুলো তুমি রাখো। সব শাড়ি আপনি নষ্ট করে দিয়েছেন, কিন্তু তুতেও হার মানবে না। আপনি হয়তো ভুলে গেছেন দিদি ভাই, এই তুতের জন্যই আপনারা ওই টিস্যু জার অর্ডারগুলো পেয়েছেন। এই শাড়ির টুকরোগুলো দিয়ে আমি
আবার এমন কিছু বানিয়ে প্রমাণ করে দেব যে আমি সত্যি ডিজাইনার হবার যোগ্য। আজ না হয় রঙ্গনবাবুর জন্মদিনে তুতেকে সবাই তার নিজের ডিজাইনের শাড়ি পরে দেখবে। থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা, আমি জানতাম তুমি আমার বার্থডে ভুলবে না। আমি তো কাল রাত থেকে তোমায় ট্রাই করছি রঙ্গন, কিছুতেই পাচ্ছিলাম না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ফোনটা খারাপ হয়ে গেছিল। আমার তো ইচ্ছে ছিল ডিরেক্টলি তোমার বার্থডেতে এসে তোমায় সারপ্রাইজ দেবো রঙ্গন, কিন্তু এদিকে আর না, ঠিক আছে, তুমি তোমার কাজ করে নাও। এমনিতে আমার বার্থডেতে কোনো এক্সাইটমেন্ট নেই। কি হলো, বাড়ি কি ফিউজ হয়ে গেল নাকি? প্রিয়াঙ্কা, আমি তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ শিওর রঙ্গন, বাট দ্য হ্যাপিয়েস্ট বার্থডে টু ইউ। বাই। হ্যাঁ ঠিক আছে, বাই বাই বাই। কি হলো, অন্ধকার কেন? আমার ফিউজ গেল। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear brother. Happy birthday to you. হ্যাপি বার্থডে ছোটদা ভাই। তুই তো জানিস। হ্যাঁ আমি জানি, বড়দা ভাইয়ের অ্যাক্সিডেন্টের পর থেকে তুই নিজের জন্মদিন সেলিব্রেট করা বন্ধ করে দিয়েছিলি, কিন্তু আমি তো শুনলাম বড়দা ভাই আবার নিজের পায়ে দাঁড়াতে পারে, তাহলে সেলিব্রেশন তো হোনাই পারেগা। So, happy birthday brother. সবাইকে ধন্যবাদ তোদের। ছোটদা ভাই হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। খুব 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 ভালো থাক। ফাইনালি এত বছর পর তোর বার্থডে সেলিব্রেট করার সুযোগ পেয়েছি, এটাই তো সব থেকে বড় ব্যাপার। Exactly. আজ তোরা আছিস, আমার বোনেরা আছে আমার সঙ্গে, এর থেকে বেশি আর কি চাই? কিন্তু এসব অ্যারেঞ্জ কে করলো? তুই? একদম না, তোর বন্ধুদের খবর দিয়েছে আবিরদা, আর এই সব কিছু অর্গানাইজ করেছে তুতে বৌদি। তুতে? আরে হ্যাঁ, তুই তো সবকিছু অ্যারেঞ্জ করেছে। আরে ওই তো আমাদের পার্টি অর্গানাইজার চলে এসেছে। कहानियां पहली दफा अरमानों में रवानियां पहली दफा हो गया बेगा। শুভ জন্মদিন রঙ্গনবাবু, আপনার জীবন সব সময় রামধনুর 7 রঙের মতন রঙিন থাকুক। एहसास है ये नया। ওয়াও রিশু, দেখ তোদের শাড়িটা কি সুন্দর দেখতে। ওকে ডিজাইনার শাড়ি পরেছে, অনেক দামি মনে হচ্ছে। তারা আমি জিজ্ঞাসা করছি। এই কোথায় যাচ্ছিস? কাকে কি জিজ্ঞেস করবি? তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? নিজেদের একটা সেলফ রেসপেক্ট আছে, বারবার মনে করাতে পারবো না। আজ নিশ্চয়ই দিদিকে দেখতে পাবো। শুনলাম আজ জামাইবাবুর জন্মদিন। দিদি নিশ্চয়ই জামাইবাবুর জন্য নিজের হাতে অনেক কিছু করেছে। আপনার জন্য আমি উপহারে এইটুকুই আনতে পারলাম। আশা করি আপনার ভালো লাগবে। নিন। আমি কিছুতেই ওনাকে বুঝি না। কখনো মনে হয় উনি শুধু আমাকে আঘাত দিতেই জানেন। আমার মাঝে মাঝে মনে হয় আমি ওনাকে ভুল বুঝছি না তো। আরে হৃদয়, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, ভেতরে এসো। কি করছিস তুই? ওকে ভেতরে নিয়ে এলি কেন?
কি হয়েছে? ওকে ভেতরে এনেছো তো? কাল ওর জন্য আমরা এত বড় বিপদে হাত থেকে বাঁচলাম, তুই কি করে এতটা আনগ্রেটফুল হতে পারিস বলতো? চলো না শ্রেয়া। তুদে বৌদি, হ্যাঁ, এটা আমাদের ড্রাইভার হৃদয় হরণ। কাল আমাদেরকে এবং ঋষিকাকে ঝড় বৃষ্টি এবং আরো অনেক অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে, তাই আজ আমরা পার্টিতে ওকে ইনভাইট করেছি। তোমার কোনো আপত্তি নেই তো? যা, বাড়িতে অতিথি এলে কারোর আপত্তি হয় নাকি? ভাই শোনো না, তুমি আজকে আমাদের সাথেই আনন্দ করো, তাই না? একদম। হ্যাঁ, আর বলছি যাওয়ার সময় রাতে খেয়ে যাবে, কেমন? লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যাটেনশন প্লিজ। আজ আমাদের বার্থডে পার্টি শুরু হবে কেক কাটা দিয়ে। তুতে বৌদির হাতে বানানো বার্থডে কেক। হাততালি। ওই তো, দ্য কেক ইজ হিয়ার। ছোটদা ভাই, আরে আয়। এই দেখ। বৌদি দাঁড়িয়ে আছো কেন? এসো। Happy birthday to you. Happy birthday to you. चलो 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 पाल्टाई